সদ্য কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বসিরহাটের পীরজাদা খোবায়েব আমিন হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে। আজ সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। পীরজাদা খোবায়েব আমিন বলেছেন, কংগ্রেস থেকে মানুষের কথা বলা যাচ্ছিল না, শুধু পদ নয়, কাজের রাজনীতি চাই, তাই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি। তিনি ঠিক কি ব্যাখ্যা দিলেন, দেখুন বিস্তারিত। কংগ্রেস ছাড়ার কারণ হলো আমি কংগ্রেসের জাতীয় স্তরের রাজনীতিতে আমার কংগ্রেসের প্রতি অনীহা নেই, কিন্তু আমার রাজ্যের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি বারবার এই কংগ্রেসের মধ্যে আমরা দেখেছি যে কমিটি তৈরি হয়েছে। আমাদের যে দাবি ছিল রাহুল গান্ধীর কথা অনুযায়ী যেখানে যতটা পরিসংখ্যানে যে জাতি আছে তার ততটা অধিকার আছে, কিন্তু আমাদের রাজ্যে দেখা গেল কমিটিতে সেখানে এসসি এসটি মাইনরিটি তারা তাদের সমান অধিকার পায়নি। আমি এটা বলতে গেলে আমার সঙ্গে অনেক বাকদ্বন্দ্ব হয়। এছাড়াও আমি একটা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তারিখটা ছিল 30শে আগস্ট, খিদিরপুরে আমরা একটা কংগ্রেসের প্রোগ্রাম করি। তার পরবর্তীতে প্রেসিডেন্ট আমাকে পরিষ্কার বলে, অধীর রঞ্জন চৌধুরী সে তো বিজেপির লোক, বিজেপির সঙ্গে তার যুক্ত আছে, কেন আমি ওই প্রোগ্রামে গেলাম। তা আমি বলেছিলাম আমি কংগ্রেসের ফ্ল্যাগ যেখানে আমি সেখানে থাকব, কিন্তু আমার সঙ্গে যারা কাজ করছিল রাজ্যের বিভিন্ন কর্মী তাদেরকেও বসিয়ে দেওয়া হলো এবং আমরা অপমানিত লাঞ্ছিত হলাম কংগ্রেসে, এবং আমরা আমাদের অধিকারের কথা থেকে বঞ্চিত হলাম। এবং যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, সেই তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললে আমাদেরকে ইনচার্জ পর্যন্ত নিষেধ করতো যে না, তাদের বিরুদ্ধে এইভাবে বলা সম্ভব না বা বলতে পারবেন না। যে কারণে আমি দেখলাম যে এখানে রাজ্য স্তরে মানুষের যে অত্যাচার এই তৃণমূল সরকার দ্বারা হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে যখন কথা বলতে পারবো না, তাহলে হয়তো এই রাজ্যে আমাকে কংগ্রেসে কাজ করতে সুবিধা হবে না। এই জন্য আমি কংগ্রেসটাকে ছেড়ে দিয়েছি। এই জনতা উন্নয়ন পার্টিতে আপনি মানে কবে যোগ দিলেন এবং কি চিন্তা ভাবনা নিয়ে যোগ দিলেন? দেখুন, জনতা উন্নয়ন পার্টি মানুষের জন্য কাজ করছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনতা উন্নয়ন পার্টি কাজ করছে এবং আমি যোগ দিয়েছি 31 তারিখে জনতা উন্নয়ন পার্টির মরা দিঘি বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদে, সেখানে একটা জনসভার মাধ্যমে আমি সেখানে যোগ দিই। তার পরবর্তীতে আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব তিনি আমাকে রাজ্য প্রেসিডেন্ট হিসাবে এই দায়িত্ব দিয়েছে এবং আমরা আশাবাদী যে এই দলকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের উদ্দেশ্য এই ফ্যাসিবাদী সরকারের পতন এবং সাধারণ মানুষের চোখের জলকে মুছিয়ে আমরা আগামী দিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলা গড়ার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। আগামী বিধানসভা নির্বাচনে কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোবেন? এটা আমাদের দলের ঘোষণা হবে, তার জন্য আমরা আরও 1 সপ্তাহ মতো আমাদের সময় লাগবে, আমরা প্রেস রিলিজ করে জানাবো। বসিরহাটে কি 7টা বিধানসভাতেই আপনারা প্রার্থী দেবেন? না, যেহেতু জোটের কিছু কথা চলছে, সেক্ষেত্রে জোট যদি আমাদের যেহেতু অনেকটা এগিয়ে গেছে, আইএসএফের সঙ্গে সিপিএমের সঙ্গে অনেক কথা চলছে আমাদের, বা মিমের সঙ্গে, সেক্ষেত্রে কার কোথায় কতটা সিট আসবে এগুলো আমাদের এখনও ক্লিয়ার হয়।